নমস্কার, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়াকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের এটা আজকে যে ভিডিওটি করতে চলেছি সেটা আমাদের একজন ভিউয়ার রিকোয়েস্ট করেছিলেন, মেনলি তার জন্য। এর আগের ভিডিওতে আমরা এক্সপ্লেন করেছিলাম সিসিএল বা চাইল্ড কেয়ার লিভ সম্বন্ধে। আজকে আমরা যে ভিডিওটি বা যে অর্ডারটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্যাটার্নিটি লিভ সম্বন্ধে, যে পশ্চিমবঙ্গ সরকারের যে অর্ডার বেরিয়েছিল ইনফ্যাক্ট, সেই অর্ডার নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং দেখতে থাকুন, আর সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে পরিষ্কার বলা আছে কীভাবে আমাদের সাপোর্ট করতে পারেন আপনারা। দেখতে থাকুন ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। নমস্কার সকলকে, ওয়েলকাম টু ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়া। ওয়ান ওয়ার্ল্ড ইন্ডিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ মেমোরেন্ডাম ডেটেড 25/2/2016, আর নাম্বার হচ্ছে 1100-FP। সাবজেক্ট গ্রান্ট অফ প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ for 30 days to the male state government employees and employees of Panchayat Raj and other local bodies, boards, sponsored or non-government aided schools and colleges, state aided universities and companies, corporations, undertakings, etc. Introduction of paternity cum child care leave to the male state government employees and such employees of Panchayat Raj and other local bodies, boards, sponsored or non-government aided schools and colleges, state aided universities and companies, statutory bodies, undertakings and corporations which are funded wholly or partially by the state government was under active consideration of the government for some time past. Now, after careful consideration of the matter, the governor has been pleased to decide that all male state government employees as well as such employees of the bodies, boards, educational institutions, entities, etc. as above with less than 2 surviving children will be allowed paternity cum child care leave for 30 days in the following manner. এখানে দেখুন 2 নম্বর পয়েন্টে যেটা বলেছে যে সমস্ত স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি, মেল এমপ্লয়ি যারা, তাদের জন্য পিতৃত্বকালীন ছুটির জন্য ঘোষণা করা হয়েছে 30 দিনের, এবং এই ছুটিটা নেওয়ার জন্য যা কেমনভাবে এটা নিতে পারেন তার বিস্তারিত নিচে দেওয়া আছে, তো সেটা নিয়ে আলোচনা করব। এবং এখানে বলা হয়েছে যে উইথ লেস দ্যান 2 সার্ভাইভিং চিলড্রেন উইল বি অ্যালাউড প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ। অর্থাৎ ম্যাক্সিমাম যে সমস্ত সরকারি কর্মচারী, পুরুষ সরকারি কর্মচারী যারা আছেন, যাদের 2টি সন্তান, তারাই শুধুমাত্র প্যাটার্নিটি লিভ পেতে পারেন। 2 বা 2-এর কম যাদের সন্তান, তারা শুধুমাত্র প্যাটার্নিটি লিভ পেতে পারেন। দেখুন পয়েন্টটা, সাচ লিভ মে বি অ্যাভেলড অফ ডিউরিং চাইল্ড বার্থ অ্যান্ড আপ টু দ্য এজ অফ 18 years অফ চাইল্ড। অর্থাৎ সন্তানের বয়স যতদিন না 18 বছর হচ্ছে ততদিন পর্যন্ত এই লিভ নেওয়া যাবে, এবং সর্বোচ্চ 30 দিন নিতে পারবেন। 2 নম্বর পয়েন্ট, ডিউরিং সাচ লিভ হি উইল বি পেড লিভ স্যালারি ইকুয়াল টু দ্য পে ড্রন ইমিডিয়েটলি বিফোর প্রসিডিং অন লিভ। এই 2 নম্বর পয়েন্ট একটু ভাইটাল, একটুখানি জেনে নেবেন যে এই যে লিভে যাওয়ার সময় লাস্ট যে স্যালারি যে কর্মচারী যেটা ড্র করেছে বা যে এমপ্লয়ি যেটা ড্র করেছে, সেই স্যালারি কিন্তু কর্মচারী পাবে ছুটিতে থাকাকালীন বা এই প্যাটার্নিটি লিভে থাকাকালীন। 3 নম্বর পয়েন্ট যেটা বলেছে, সাচ লিভ ক্যান বি কম্বাইন্ড উইথ লিভ অফ এনি আদার কাইন্ড। অর্থাৎ যে কোনো আদার যে ছুটি যেগুলো আছে, যেমন মেডিকেল লিভ, আর্নড লিভ, যেটা শিক্ষকদের ক্ষেত্রে নেই, স্কুল শিক্ষকদের ক্ষেত্রে নেই, তো এই লিভগুলোর সাথে কিন্তু এটা কম্বাইন করা যেতে পারে। অর্থাৎ
আপনার যদি 40 দিনের ছুটি দরকার হয় বা ছুটির প্রয়োজন হয় তাহলে আপনি 30 দিন সিসিএল নিয়ে নেবেন, 30 দিন প্যাটার্নিটি লিভ নিয়ে নেবেন এবং বাকি 10 দিন আপনি মেডিকেল লিভ বা আর্ন লিভের সাথে অ্যাড করে নিতে পারেন। তো সুতরাং এরকমভাবে এই ছুটিটা কম্বাইন করা যাবে অন্য ছুটির সাথে। 4 নম্বরে বলেছে দিস উইল নট বি ডেবিটেড এগেনস্ট দ্য লিভ অ্যাকাউন্ট। আপনার যে লিভ অ্যাকাউন্ট আছে আর্ন লিভ, মেডিকেল লিভ, কমিউটেড লিভ ইত্যাদি, এর সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই বা ওই প্যাটার্নিটি লিভ কিন্তু এগুলোর থেকে মাইনাস হবে না। 3. Necessary amendment in the West Bengal Service Rules Part 1 will be made in due course in case of Panchayat Raj and local bodies, board sponsored non-government aided schools and colleges etc. As above, the concerned administrative department will take steps for amendment in the relevant leave rules or regulations or bylaws as applicable. This order will take immediate effect. অর্থাৎ এখানে আরও ডিটেলসে বলে দিয়েছে যে পরবর্তীতে যে বিভিন্ন রকম দরকারি বা প্রয়োজনীয় অ্যামেন্ডমেন্ট করা হবে ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুলসে, এবং এই অর্ডারটা ইমিডিয়েট এফেক্ট হবে, অর্থাৎ 16 তারিখ থেকে এফেক্ট হয়েছে বা 25/2/2016 থেকে এফেক্ট হয়েছে। তো হোপফুলি বোঝাতে পারলাম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।